আপনার নিত্য প্রয়োজনের দামটা যে এটা কম থাকা এটার জন্য অনেক সুবিধা হয়েছে। সিগারেট হলো মাদকের প্রথম পর্যায়ে। যা দাম আছে প্রত্যেকটারে ডাবল করা উচিত। গত ১১ জুন ২০২৬ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপন করেছেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট। ৯,৩৮,০০০ কোটি টাকার এই বাজেট বিএনপি সরকারের প্রথম বাজেট হিসেবে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি থিমকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তামাকজাতীয় পণ্য, মদ ও বিলাস পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাড়ানো হয়নি নিত্যপণ্যের দাম। কিন্তু জনগণের উপর এই বাজেটের কী প্রভাব পড়ছে, তারা এই বাজেট নিয়ে কী ভাবছে? যা মনে হইতেছে, আমার মনে হইতে বাজেট খুব সুন্দর এবং ভালো বাজেট দিছে। কারণ এই বাজেটে ম্যাক্সিমাম জিনিসের দামে জনসাধারণের উপর যেটা ভোগ করবে ওটার দামে কমিয়ে দিচ্ছে। আর আমি দেখছি যেটা যে আপনার সিগারেটের দাম বাড়াইছে, তারপরে আপনার মদ্যপানের দাম বাড়াইছে। আপনার নিত্য প্রয়োজনের দামটা যে এটা কম থাকা এটার জন্য অনেক সুবিধা হয়েছে। যেমন আপনার আগে বাজারে গেলে ধরেন ১,০০০ টাকায় বাজার ব্যাগ ভরতো না, এখন ১,০০০ টাকা বললে ধরেন এক সপ্তাহের বাজার যায়। আগে এক সপ্তাহ দূরে কথা ৩ দিনও যাইতো না। যদি মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, দ্রব্য যেগুলো আছে, সেগুলো যদি বাজেটের কারণে দাম না বাড়ে, তাহলে মনে হয় না যে এই যে বাজেটটা হয়েছে এটা মানুষের কোনো সমস্যা হবে, সাধারণ মানুষের। যেটা দিচ্ছে এটা আপনার জনগণ মানে জনবন্ধ বাজার হয়েছে। যেমন আপনার সিগারেট, মদ এগুলো তো আপনার এগুলো দাম বৃদ্ধি পেলে আরও ভালো, যাতে মানুষ কম খায়। যা পারেছে আমার মতো ডাবল করা উচিত। যা দাম আছে প্রত্যেকটারে ডাবল করা উচিত। কারণ সিগারেট এটা তো নিষিদ্ধ জিনিস খাবে কেন মানুষ? সিগারেট হলো মাদকের প্রথম পর্যায়ে। তো সিগারেটের উপরে যদি ট্যাক্সটা বাড়ানো হয় তাহলে আমি মনে করি এটা খারাপ হয়নি, কাজটা খারাপ হয়নি। বাজারে যেগুলো দাম কমছে, যেমন প্রত্যেকটা মানে দৈনন্দিন জিনিস প্রত্যেকটা দামই কমছে। বিগত দিনে দেখছি যে ধরেন যে বাজেট হওয়ার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অটোমেটিক বাড়ছে, কিন্তু এই বাজেটটা হওয়ার পর কোনো কিছু দাম বাড়েনি, যে কারণে আমরা খুশি, জনগণ খুশি। এই বাজেট বাড়ায় কি হবে? শিক্ষা খাত আর চিকিৎসা খাত আপনি দেখেন, চিকিৎসা খাতে আপনি ঢাকা মেডিকেল গিয়েছেন কিনা আমি জানি না, একটা টলি নিতেও 200 টাকা লাগে। একটা এক্স রে মেশিন থাকতে হচ্ছে কি এক্স রে করায় না, মানে এই বাজেট কাকে দিবে? এই যে পরিচর্যা দিল, আপনার মনে করেন যে যেমন হচ্ছে গিয়ে আপনার প্রশাসনিক ক্ষেত্রে যে বাজেটটা দিচ্ছে সেটা আমি বুঝলাম যে হচ্ছে গিয়ে প্রশাসন ভালোভাবে ব্যবহার করলো, কিন্তু শিক্ষা খাত বা এই খাতে এই বাজেট দিয়ে তো লাভ নেই। মূলত বাজেট না ভাই, এই খাতে হচ্ছে পরিচর্যার দরকার আছে। আপনার অনেক গরিব মানুষ আছে, ধরেন হাটের অপারেশন হাঁটছে সমস্যা হয়, বা আপনার ওই যে হাটে রিং পরায়, তো এইটা দেখছে আপনার রিংয়ের কমাইছে, রিংয়ের দামটা কমাইছে। তো এই জন্য অনেক সাধারণ মানুষ লাগাতে পারবে, এটা ব্যবহার করতে পারবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোর অবস্থা খুবই খারাপ। আমার রিসেন্ট একটা কথাই আমি বলি, আমি পায়ে একটা এক্স রে করার জন্য এই যে পঙ্গু হাসপাতালে গেছি। যাওয়ার পরে মনে করেন যে তাদের অনেক কিছুই অনেক কিছুই কম আছে, যার কারণে আমি সময় থাকা মানে ওনাদের যে লিমিট আছে যে এই একটা পর্যন্ত আমরা চিকিৎসা দিব, একটার আগেই ওনারা চিকিৎসা দিতে পারেননি। তো আমি মনে করি যদি চিকিৎসা খাতে যদি তাদের বরাদ্দটা বাড়ায়, সরকারি হাসপাতালগুলোয় তাদের একটু বরাদ্দ বাড়ায়, তাহলে হয়তো আমরা যে সাধারণ যারা আছি সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেই, আমাদের একটু সুবিধা হবে।